আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ يقول المؤلف رحمه الله تعالى باب ما جاء في قوله تعالى وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون. عن ابن مسعود رضي الله تعالى عنه قال جاء حبر من الأحبار إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا محمد إنا نجد أن الله يجعل السماوات على إصبع والأراضين على إصبع والشجر على إصبع والماء على إصبع والثرى على إصبع وسائر الخلق على إصبع فيقول أنا الملك فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت نواجذه تصديقا لقول الحبر ثم قرأ وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة وفي رواية لمسلم والجبال والشجر على إصبع ثم يهزهن فيقول أنا الملك أنا الله وفي رواية للبخاري يجعل السماوات على إصبع والماء والثرى على إصبع وسائر الخلق على إصبع ولمسلم عن ابن عمر مرفوعا يطوي الله السماوات يوم القيامة ثم يأخذهن بيده اليمنى ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون ثم يطوي الأراضين السبع ثم يأخذهن بالشمال ثم يقول أنا الملك أين الجبارون أين المتكبرون. وروي عن ابن عباس قال ما السماوات السبع والأراضون السبع في كف الرحمن إلا كخردلة في يد أحدكم. وقال ابن جرير حدثني يونس قال أخبرنا ابن وهب قال ابن زيد حدثني أبي قال رسول الله صلى الله عليه وسلم ما السماوات السبع في الكرسي إلا كدراهم سبع ألقيت في ترس. قال أبو ذر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما الكرسي في العرش إلا كحلقة من حديد ألقيت بين زهري فلات من الأرض. وعن ابن مسعود قال بين السماء الدنيا والتي تليها 500 عام وبين كل سماء وسماء 500 عام وبين السماء السابعة والكرسي 500 عام وبين الكرسي والماء 500 عام والعرش فوق الماء والله فوق العرش لا يخفى عليه شيء من أعمالكم. أخرجه ابن مهدي عن محمد بن سلمة عن عاصم عن ذر عن عبد الله ورواه بنحوه المسعودي عن عاصم عن أبي وائل عن عبد الله قاله الحافظ الذهبي رحمه الله تعالى قال وله طرق. وعن العباس بن عبد المطلب قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون كم بين السماء والأرض قلنا الله ورسوله أعلم قال بينهما مسيرة 500 سنة ومن كل سماء إلى سماء مسيرة 500 سنة وكسف كل سماء مسيرة 500 سنة وبين السماء السابعة والعرش بحر بين أسفله وأعلاه كما بين السماء والأرض والله سبحانه وتعالى فوق ذلك وليس يخفى عليه شيء من أعمال بني آدم. আখরাজাহু আবু দাউদ ওয়া গায়রুহু। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান, সবকিছুর মালিক। তার কোনো সাদৃশ্যতা নেই, তার সাথে কোনো কিছুর তুলনা নেই, তার কোনো কিছুতেই কেউ শরীক নয়। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের দর্স হচ্ছে এই কিতাবুত তাওহীদের শেষ দর্স, শেষ বিষয়। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাবুত তাওহীদ, আল্লাহর একত্ব সম্পর্কে যেসব কথাই নিয়ে এসেছেন এই কিতাবে কোরআন এবং হাদিস থেকে, সেসব কথা শেষ করার পরে শেষ অধ্যায় কায়েম করেছেন এই তাওহীদের এই বিষয় সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন সম্মান করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন মর্যাদা দেওয়া উচিত, তেমন অধিকাংশ মানুষ মর্যাদা দেয় না তার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে। এর মাধ্যমে এই তাওহীদের কিতাবের সমাপ্তি করেছেন। তাওহীদকে যদি সুন্দর করতে হয়, আল্লাহর একত্বকে যদি সুন্দর করে বাস্তবায়ন করতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যথাচিত সম্মান প্রদর্শন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন মর্যাদা তেমন মর্যাদা দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন হক অধিকার প্রাপ্য সেই রকম প্রাপ্য দিতে হবে।
বেশ কিছু হাদিস নিয়ে এসছেন একটি আয়াত সূরা জুমার থেকে উল্লেখ করার পরে। আয়াতটি সূরা জুমারের ৬৭ নম্বর আয়াত। লেখক বলছেন, বাবু মা জাফি কাউলিহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণী সম্পর্কে যে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যেমন মর্যাদা, যেমন সম্মান, তেমন তারা সম্মান প্রদর্শন করে না। ইহুদিদের সম্পর্কে বিশেষ করে আয়াত নাজিল হয়, আর ওই আচরণ যারাই দেখাবে তাদের সম্পর্কে আয়াত প্রযোজ্য। যে কোনো আয়াত যদিও বিশেষ ক্ষেত্রে নাজিল হয়েছে, কিন্তু সে আয়াতের ভাব অর্থ যা রয়েছে তার আওতাভুক্ত যারা হবে তারা তাতে শামিল হবে। ইহুদিদের আচরণ কেউ যদি গ্রহণ করে, তাদের চাল চলে, তাদের রাস্তা যদি কেউ ধরে, তারা তার শামিল হবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন হক আদায় করা উচিত, যেমন প্রাপ্য দেওয়া উচিত, সমস্ত ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা যদি কেউ না করে, তাহলে তাদেরই রাস্তা তারা ধরল। যেমন যারা শিরক করে থাকে, যেমন আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে থাকে, আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করে থাকে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে থাকে, আল্লাহ ছাড়া অন্যকে ক্ষয় ক্ষতি ভালো মন্দের অধিকারী মনে করে থাকে, তাদের কাছে ফরিয়াদ করে থাকে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন সম্মান প্রদর্শন করা উচিত তেমন তারা সম্মান প্রদর্শন করল না। আল্লাহ রাব্বুল আলামিনের যেসব সৃষ্টি রয়েছে পৃথিবীতে, সেসব সৃষ্টি যদি এত বিশাল হয়, তাহলে যিনি সৃষ্টিকর্তা ওই সব বিশাল বস্তুগুলিকে তার জাত, তার সত্তা কেমন, এতে থেকে মানুষ উপলব্ধি করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা, আল্লাহর জাতে পাক কেমন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে তারা যেমন সম্মান প্রদর্শন করা উচিত ছিল তেমন সম্মান প্রদর্শন করে না তার আল্লাহর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে বিচার দিবসে সারা পৃথিবীকে, জমিনকে তার মুষ্টিতে নেবেন। আল্লাহু আকবার। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, সমস্ত জমিনকে, সমস্ত পৃথিবীকে, 7 জমিন। আল্লাহ রাব্বুল কোরআনে 7 জমিনের কথা বলেছেন। অমিনাল আরদে মিসলাহুন্না, যেমন 7 আকাশ তৈরি করেছেন তেমনি তারই অনুরূপ জমিনও তৈরি করেছেন। ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, সমস্ত জমিন, সমস্ত পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টিতে থাকবে কিয়ামতের দিনে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, এবং আকাশ ভাঁজকৃত হবে। আকাশ সমূহ, সামাওয়াত, সামা মানে এক আকাশ, আর সামাওয়াত মানে সবগুলি আকাশ, 7 আকাশ। খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন স্তরের পর স্তর 7 আকাশ তৈরি করেছেন। তো আকাশ সমূহ মাতউইয়াত, মাতউইয়া মানে কোন জিনিসের ভাঁজ করা। এই জন্য লিফলেট গুলিকে আজকাল মাতউইয়া বলছে, নতুন আরবিতে, মডার্ন আরবিকে লিফলেট করা, যেগুলি ছোট ছোট আছে না, হ্যাঁ, ফোল্ড করা থাকছে, দেখছেন আমাদের এই সেন্টার যেগুলো আছে, এগুলো মাতউইয়া বলা হচ্ছে, কারণ এগুলি ভাঁজ করা আছে। তো মাতউইয়াতুম বিয়ামিনিহি, যে কোনো ভাঁজ করা বস্তুকে মাতউইয়া বলা হয়। তাওয়া ইয়াতউই, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরেক জায়গায় বলেছে, ইয়াউমা নাতউইস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব, আমি সেই দিন, কিয়ামতের দিনে আকাশ সমূহকে ভাঁজ করে দেব, জড়িয়ে দেব, ভাঁজ করে দেব। কাতাইয়িস সিজিল লিল কুতুব, যেমন বড় বড় কিতাব, বড় বড় যেগুলো রেজিস্টার বহি, সেগুলিকে খুলে কাজকর্ম করলেন, তারপর আবার ভাঁজ করে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সমূহকে কি করবে? আসসামাওয়াতু মাতউইয়াতুন, ভাঁজকৃত থাকবে, বিয়ামিনিহি, আল্লাহর ডান হাতে। ইয়ামিন মানে ডান হাত, তার ডান হাতে। তাহলে আয়াত দ্বারা স্পষ্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত আছে, এবং ডানও বলা যাবে। আল্লাহ কোরআনে বললেন কিনা, ইয়ামিন। সুবহানাহ, সে আল্লাহ পাক ও পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করি। সুবহানাহ অর্থাৎ সুবহানাল্লাহ, আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, বা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দোষ ত্রুটি অভাব থেকে, দুর্বলতা কমজোরি থেকে, যেগুলি দুর্বলতার লক্ষণ, সমস্ত কিছু থেকে মুক্ত, পাক পবিত্র। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং মুশরিকরা যে সব শিরক করে থাকে সেসব শিরক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্বে। তাআলা মানে উপরে, উঁচা হওয়া, উলুগুন থেকে। এই ছিল আয়াত। তো আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে জমিন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আকাশ থাকবে, প্রমাণিত হলো। হাত প্রমাণিত হলো, ডান হাতও প্রমাণিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এখন হাদিসগুলি দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত সর্বশক্তিমান। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যা হাবরুম মিনাল আহবার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিদের আলেমদেরকে হাবর বলা হতো।
যেমন মুসলিম আলেমদেরকে আলেম বলা হয়। ইহুদিদের মধ্যে জ্ঞানীরা থাকতো, তাদের তাওরাতের পণ্ডিতরা থাকতো, তাদেরকে হাবর বলতো তারা, আহবার। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে তাদের কথা বলেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। আল্লাহ ইরশাদ করেছেন ইহুদিদের আহবার অর্থাৎ আলেম সমাজ সম্পর্কে, ইন্না কাসীরাম মিনাল আহবার, তাদের অধিকাংশ আলেমরা ইহুদিদের, ওয়ার রুহবান রাহিবের জামা, রাহিব বলা হয় খ্রিস্টানদের পোপ পাদ্রীদেরকে, ধর্মযাজকদেরকে। কারণ খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের তুলনায় অজ্ঞতা বেশি ছিল, অজ্ঞতার ভিত্তিতে তারা তাদের ইবাদত বন্দেগী করত, ধর্মের ওপর চলতো, যার কারণে তারা বিভ্রান্তির শিকার হয়েছে। আর ইহুদিদের মধ্যে বিদ্যা ছিল, কিন্তু জেনে শুনে তাদের মধ্যে ছিল কি করা, অমান্য করা স্বভাব, অবজ্ঞা করা স্বভাব, যার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল সূরা ফাতিহায় অভিশপ্ত জাতি বলে আখ্যায়িত করেছেন। আর তৃতীয় শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আনআমতা আলাইহিম, পুরস্কৃত বলে আখ্যায়িত করেছেন। তিন শ্রেণীর লোকের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে কি দেখাও, সোজা পথ দেখাও, সিরাত মুস্তাকিম, সিরাত মানে রাস্তার, মুস্তাকিম মানে সোজা পথ, সোজা পথ দেখাও, সরল পথ, জান্নাতের পথ দেখাও। সেই পথের লক্ষণ কি, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই সব লোকেদের রাস্তা যাদেরকে আল্লাহ তুমি কি করেছো, পুরস্কৃত করেছো, যাদের উপর তোমার পুরস্কার হয়েছে, ইনাম হয়েছে, যাদেরকে উপর তুমি অনুগ্রহ করেছো। তাহলে পুরস্কৃতদের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা। তারা কারা? তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন আম্বিয়াগণ, এখানে আল্লাহ রাব্বুল পুরস্কৃতদের কথা বলেছেন, এবং তার ব্যাখ্যা পুরস্কৃত কারা এখানে বিস্তারিত বলা হয়েছে। যারা আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক, আদর্শ মোতাবেক কি করে, জীবন যাপন করে, আল্লাহ এবং রাসূল আনুগত্য করে, তারা পুরস্কৃতদের সাথে হবে। পুরস্কৃত কারা? মিনান নবিয়িন, আল্লাহ বলছেন আম্বিয়ায়ে কেরাম, রাসূলগণ, ওয়াসসিদ্দিকিন, সিদ্দিকগণ, অতি সত্যবাদী যারা দ্বীনের উপর, আর ওয়াসশুহাদা, শহীদগণ। সোহাদা মানে শহীদগণ। আর কোন তাফসীর জানা আছে যারা কোনদিন শুনেছেন? আমি কিন্তু অনেক সময় আয়াত পাঠ করে তাফসীর করেছি। সোহাদার আরেকটি তাফসীর কেউ জানেন না? সোহাদা শহীদের জমা। শহীদ মানে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচু করতে গিয়ে যারা শহীদ হয়েছে তারা শহীদ। এই শহীদ লেভেল অন্য কেউ লাগালে হবে না। মানুষ শহীদ বললে শহীদ হয় না, এই জন্য কোন ব্যক্তি সম্পর্কে শহীদ ইয়াকিনের সাথে বলতে নিষেধ করা হয়েছে। শহীদ কে আল্লাহর রাস্তায় আল্লাহ ভালো জানেন, এজন্য দৃঢ়তার সাথে কোন ব্যক্তি সম্পর্কে শহীদ বলা যে অমুক শহীদ আর শহীদ মিনার আর ওরা শহীদ না, কোনো জায়েজ নাই বলা। আর তার বড় লক্ষণ হচ্ছে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে উঁচু করার জন্য যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, আর সেই রাস্তায় যারা জীবন দান করেছে, তারা শহীদ হতে পারে, তারা যদি ইখলাসের সাথে। তারপরে অন্তরের কথা আমরা জানি না, এই জন্য আল্লাহ রাব্বুল তাদের সম্পর্কে সার্টিফিকেট দিতে নিষেধ করে, যারা আল্লাহর দ্বীনের ক্ষেত্রেও লড়াই করেছে কিন্তু অন্তরের কথা আমরা জানি না। এই জন্য ইয়াকিনের সাথে, দৃঢ়তার সাথে বলা যাবে না যে অমুক ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, সুতরাং সে শহীদ, সে কথাও বলতে নিষেধ করা হয়েছে। কিন্তু আল্লাহর রাস্তায় যদি অন্তর এবং কাজ কর্ম সবকিছু নিয়েই যদি লড়াই করে এবং সেই রাস্তায় যদি কেউ শহীদ হয়, তাহলে সেই ব্যক্তি আসলে শহীদ। মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলো। তো সোহাদা মানে শহীদ এক তাফসীর, আর দ্বিতীয় তাফসীর হচ্ছে সোহাদা মানে ওলামা, মুসলিম উম্মতের আলেম সমাজ। আর আলেম সমাজ মানে ওলামায়ে হক, সবসময় ওলামা ইসলাম, যারা দ্বীন ইসলামের খাদেম ওলামা। যারা বিদআতের খাদেম তারা জনসাধারণের কাছে আলেম, কিন্তু তারা এর শামিল নয়। যারা পেটের খাদেম, যে পেট যেখানে ঠিক আছে সেখানে সে, তার ফতোয়া, তার বক্তব্য, তার আলোচনা কিরকম দুনিয়ামুখী, যেখানে দেখছে যে আমার নেতৃত্ব ঠিক থাকবে সেই রকমের বক্তব্য, তখন আর হক কথা বলা বন্ধ করে দিল। হক কথা বললে আমার নেতৃত্ব চলে যাবে অথবা আমার ব্যক্তি পার্থিব স্বার্থে ব্যাঘাত ঘটবে, সুতরাং সেই হকগুলিকে গোপন করলো। তারা হচ্ছে ওলামায়ে দুনিয়া। পার্থিব স্বার্থ নিয়ে যারা ধর্মকে বিক্রি করে কথা বলবে তারা নয়, আর যারা বিদআতের খেদমত করে বিদআতের স্বার্থে কথা বলবে তারা নয়। তারা যদিও জনসাধারণরা চিহ্নিত করতে পারে না যে কি আলেমে দ্বীন আর কি আলেমে দুনিয়া আর আলেমে বিদআত,
বিদাতি ওলামা আর দুনিয়ার ওলামাকে বাদ দিয়ে ওলামা ইসলাম, ওলামায়ে দ্বীন বা ওলামায়ে হক, ওলামায়ে রাব্বানি, ওলামায়ে হাক্কানি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলেছেন যে কুনু রাব্বানিইনা, তোমরা আল্লাহওয়ালা আলেম হও, রাব্বানি ওলামা হও। তাহলে ওলামায়ে রাব্বানি কারা? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন, তোমরা কিতাবের ইলম দান করবে। তাহলে মানুষকে দিতে হবে আল্লাহর কিতাবের, আল্লাহর বিধানের ইলম। ওয়া বিমা কুনতুম তাদরুসুন, এবং আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ইলমের তোমরা দরস তাদরিস করবে, তার প্রচার করবে। যদি আল্লাহ এবং রাসূলের কথা প্রচার করে, প্রতিনিধিত্ব করে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সঠিক প্রতিনিধিত্ব, তাহলে তারা হচ্ছে ওলামা ইসলাম, ওলামা হাক্কানি। তো তাদের সম্পর্কে বলা হয়েছে যে তৃতীয় স্তর তাদের, আম্বিয়া, সিদ্দিকিন, তারপরে শহীদগণ এবং ওলামাগণ। আর 4 নম্বরে বলা হয়েছে পুরস্কৃত কারা? ওয়াসসালিহিন, সৎকর্মশীল। সৎকর্মশীল আলেমও হইতে পারে আর আলেম নাও হইতে পারে, হয়তো দিন সম্পর্কে তেমন এলেম নাই, ফরজ সম্পর্কে এলম আছে, বিস্তারিত কোনো ফিকহের মাসলা মাসাইল এলেম নাই, আকীদার বিস্তারিত ডিটেইলস কোনো এলম নাই, কিন্তু এতটুকু আছে মৌলিক দিন সম্পর্কে জ্ঞান রাখে, যা দিয়ে তার দিন পালন করতে পারে। নামাজ কেমন করে পড়তে হবে জানে, রোজা রাখতে হবে রোজার মাসলা মাসাইল জানে, হজ করতে গেলে হজের মাসলা মাসাইল জেনে যায়, যাকাত দিতে হলে যাকাতের মাসলা যতটা তাকে দিতে হয় ততটা সে জানে, জেনে শুনে আমল করে ইত্যাদি। দিন সব হালাল হারাম জানে, হালাল কাজ করে, হারাম থেকে বেঁচে থাকে। এইভাবে যে ব্যক্তি সৎকর্মশীল তারাও পুরস্কৃত। এই 4 শ্রেণী ছাড়া পঞ্চম কোন শ্রেণী পুরস্কৃত নয়। তারা কারা? হয় মাগযুব আলাইহিম, জেনে শুনে যারা ভুল করে, তারা অভিশপ্ত ইহুদিদের মতো, তারা জানতো তারপরেও অমান্য করত। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতো সামি'না ওয়া আসাইনা, হে মুহাম্মদ তোমার কথা শুনলাম কিন্তু মানব না, আমরা নাফরমানি করলাম। সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু নাফরমানি করলাম, মানব না। বুঝলাম তোমার কথা কিন্তু মানব না। তাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে তারা হিংসামূলক অস্বীকার করেছিল যে আমরা হচ্ছি ইসরাইল গোত্র। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হলেন ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক। ইসহাকের বংশ থেকে ইসরাইল গোত্র, আর ইসমাইল আলাইহিস সালামের গোত্র থেকে এই কুরাইশ বংশ, কুরাইশ বংশ থেকে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের আশা ছিল, ইহুদিদের আশা ছিল যে আমাদের বংশ থেকে শেষ নবী আসবেন। তারা জানতো যে শেষ নবীর আবির্ভাব ঘটবে, তিনি আসবেন, এবং তিনি আসলে আমরা, বরং তারা বলতো, অগ্রিম বলতো যে শেষ নবী আসতে দাও, অন্যদেরকে শাসানিমূলক ধমক দিত যে আচ্ছা ঠিক আছে আমরা শেষ নবীর প্রতীক্ষায় আছি, শেষ নবী আসলে তাকে সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধে লড়াই করব। পত্তলিক মুশরিক অন্যান্য জাতিদেরকে ধমক দিয়ে বলতো ইহুদিরা। ওয়ালাম্মা জাআহুম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তখন তারা হিংসামূলক, কুফফারান হাসাদা, আল্লাহ কোরআনে বলছেন, তারা অস্বীকার করলো, কাফের হয়ে গেল, হিংসামূলক। আরে আমাদের জাতিতে আসলো না, আমাদের বংশের হইল না, চলে গেল কুরাইশ বংশে, চলে গেল আরব বংশে, কেন? তা মানা যাবে না। জাতীয়তা, এই জন্য জাতীয়তা হচ্ছে কুফরি মতবাদ, ন্যাশনাল ইজম হচ্ছে কুফরি ইজম, কুফরি মতবাদ। যে জাতীয়তার বিরুদ্ধে, সে গোত্রীয় বংশীয় জাতীয়তা হোক, আর ভাষার ভিত্তিতে জাতীয়তা হোক, আর জমিন পৃথিবীর কোন একটা ক্ষেত্র বা এলাকা ভিত্তিক জাতীয়তা হোক, যে কোনো রকমের জাতীয়তা হোক, কুফরি মতবাদ। ইসলামের জাতীয়তা হচ্ছে ইসলাম, মুসলিমদের জাতীয়তা হচ্ছে ইসলাম। আমাদের ইসলামের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক, কিবলার সাথে সম্পর্ক, নবীর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক। জি, এর ওপর ভিত্তি করে সম্পর্ক হইতে হবে। তো কি বলছিলাম যে মাগযুব আলাইহিম কারা? যারা জেনে শুনে অস্বীকার করেছে, এটি হচ্ছে পঞ্চম জাতি। আর 6 নম্বরে জাতি হচ্ছে দলিন, যারা না জেনে ভুল করেছে, জানারও চেষ্টা করেনি, শেখেনি, অজ্ঞতার ভিত্তিতে তারা বিভ্রান্তির শিকার হয়ে গোমরা রাস্তা হারিয়েছে, সিরাতে মুস্তাকিমকে হারিয়ে দিয়ে জাহান্নামের পথ ধরেছে। জাহেল, মূর্খ মানুষ, আর আমলও নেই, না জানে না আমল করে, এরা হচ্ছে দলিন, পথভ্রষ্ট। আর যারা জেনে শুনে আমল করে না অথবা ভুল আমল করে, তারা হচ্ছে মাগযুব আলাইহিম, অভিশপ্ত, গজব প্রাপ্ত। মুসলিম সমাজে এইরকম 2 শ্রেণীর মানুষ আছে। 4 শ্রেণী ছাড়া, 4 শ্রেণী তো আছে, আম্বিয়া কেরাম তাদের সিলসিলা শেষ হয়ে গেছে, আর কোন নবী আসবেন কি? সিদ্দিকিনের সিলসিলা আছে, আল্লাহর সত্যবাদী বান্দা পৃথিবীতে কোথাও না কোথাও আছে। আর শুহাদা আছেন, উলামায়ে কেরাম আছেন, এবং শহীদগণ আছেন, যুগে যুগে হবেন। সালেহিন, সৎকর্মশীল তারাও আছেন। আর মুসলিম জাতিতে আর 2টি জাতি আছে। মাগযুব আলাইহিম কারা? যারা বিদাতি আলেম, জ্ঞান রেখে কোরআন এবং হাদিস বুঝে, আরবি ভাষা বুঝে, গ্রামার বুঝে, ইসলাম বুঝে, বুঝার পরে অপব্যাখ্যা করে মানুষকে গোমরা করে, আর নিজেরাও গোমরা হয়। জি, এরা হচ্ছে ইহুদিদের রাস্তা ধারণকারী, ইহুদিদের পথ চলেছে তারা, মাগযুব আলাইহিম। তারা জেনে শুনে
ভুল করে। এলেম রাখা সত্ত্বেও তারা সঠিক জিনিসের যাচাই বাছাই করে না, গবেষণা করে না, তাহকিক করে না তারা। আর আরেকটি দল হচ্ছে জনসাধারণ বিভ্রান্তির যারা শিকার হয়ে আছে, তারা নিজেরা জানার চেষ্টা করলো না, নিজেরাও শিখলো না, নিজের ছেলে মেয়েদেরকেও শিখালো না দিন সম্পর্কে, আর তার অজ্ঞতাই থেকে গিয়ে গুমরাহ হয়ে থেকে গেল, রাস্তা হারা হয়ে বিদাতি হয়ে সারা জীবনটা কাটিয়ে দিল। এরা হতো দলিল। খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর খ্রিস্টানদের রাস্তা যারা ধরবে তাদেরকে বলছিলাম যে আল্লাহ বলছেন ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়ার রুহবান, অনেক ইহুদিদের আলেমরা রয়েছে, আহবার আর রুহবান খ্রিস্টানদের অনেক পোপ পাদ্রী ধর্মযাজকরা রয়েছে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, যারা লোকজনের জনসাধারণ ধন সম্পদকে ভক্ষণ করে বাতিল পন্থায়, আত্মসাৎ করে। এই পীরতন্ত্র, পীরদের ঘরে যে নজর নিয়াজ মান্নত, লাখ লাখ কোটি কোটি টাকা পৌঁছে মুরিদানদের, এটি হচ্ছে আকলু আমওয়ালিন নাস বিল বাতিল, বাতিল পন্থায় ভক্ষণ করা। এই রাস্তা যারা ধরেছে তারা ওদের মতো আহবার অথবা রহবানদের মতো। যদি তারা এলেম থাকা সত্ত্বেও অন্যের মাল শোষণ করে এইভাবে বিভিন্ন পন্থায়, যে আমার মুরিদ হন, জান্নাতে সার্টিফিকেট দেবো, সাফাত করবো, আপনাদেরকে ছেড়ে একা আমি জান্নাতে যাব না, এরা হলো মাগযুব আলাইহিম। আর তাদের যারা জাহেল মূর্খ, যে পীর সাহেব আমাদেরকে জান্নাতে যখন নিয়ে যাবেন তখন পীর সাহেবের নজর নিয়াজ দিতে হবে, আর পীর সাহেবের খেদমত করতে হয়, পীর সাহেবের নামে মানত করতে হয়, পীর সাহেবকে দিতে হবে, পীর সাহেব এলাকায় এসছেন, ইত্যাদি ইত্যাদি। এরা হচ্ছে দলিন, রহবানদের মত। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, বাতিল পন্থায় ভক্ষণ করে জনসাধারণ ধন সম্পদ, আর আল্লাহর রাস্তায় যেতে বাধা সৃষ্টি করে। দেখেন, একজন মানুষ হেদায়েত হতে যাচ্ছে, তার জন্য সে এলাকায় টিকাই মুশকিল করে দেবে, সুন্নত মোতাবেক চলছে, তার সেই এলাকায় বসবাস করা মুশকিল করে দেবে। এই রাস্তা ধরে না তারা, একেবারে ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ। তো এরা ইহুদিদের মধ্যে তাদের ধর্মীয় অনেক আলেম ছিল। একজন আলেম এসে ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বলছে, ফাকাল ইয়া মুহাম্মদ, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলতো, বেয়াদবরা, ইয়া রাসূলুল্লাহ বলতো না। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, কোন মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নাম বলবে মুহাম্মদ মুহাম্মদ না, এইরকম বক্তব্য করে, দেখবেন মুনাফিক সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সময় নাম নিতে হয় বলবে, আর না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তার নাম নিতে হবে। সাহাবায়ে কেরামরা ইয়া রাসূলুল্লাহ বলে কোন জিজ্ঞাসা করতে হলে ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া নবী আল্লাহ বলতেন, এইভাবে বলতেন, ইয়া মুহাম্মদ কখনো বলতেন না। আল্লাহ কোরআন নিষেধ করে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কা দুআয়ে বা'দাকুম বা'দা, তোমরা রাসূলকে যখন ডাকবে, আহ্বান করবে, কোন কথা বলে সম্বোধন করবে, তখন তোমরা আপোষে যেমন একে অপরকে ডাকো, ওইরকম করে আহ্বান করবে না, ডাকবে না, সম্বোধন করবে না। নাম ধরে আমরা ডাকি, ও আব্দুল্লাহ ভাই, ও হেলাল ভাই, ও মাহমুদ ভাই, ও মতিউর রহমান ভাই, খবরদার এইরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করবে না। ইহুদিরা এরকম করতো, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না নাজিদ, আমরা তো আমাদের তাওরাতে পাচ্ছি, আমাদের ধর্মীয় কিতাবে পাচ্ছি, নাজিদু ফিত তাওরাহ, আমরা আমাদের ধর্মীয় কিতাবে পাচ্ছি, আন্নাল্লাহ ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আকাশগুলিকে এক আঙ্গুলে নেবেন। আল্লাহু আকবার, একটি আঙ্গুল, ইসবা মানে একটি আঙ্গুল, আঙ্গুলে নেবেন। আর ওয়াল আরাদিনা আলা ইসবা, আর সমস্ত জমিনকে, সাত জমিনকে, সারা পৃথিবীকে এক আঙ্গুলে নেবেন। ওয়াশজার আলা ইসবা, আর যত গাছ পালা রয়েছে সবকে আল্লাহ রাব্বুল আলামিন আর এক আঙ্গুলে নেবেন। ওয়াল মা, পানিকে আলা ইসবা, যত পানি রয়েছে পৃথিবীতে, সাগর, উপসাগর, মহাসাগর, নদী নালা, খাল বিল, সমস্ত পানি আল্লাহ রাব্বুল আলামিন যা জমিনে রয়েছে পৃথিবীতে এক আঙ্গুলে নেবেন। ওয়াসারা আলা ইসবা, আর যত কাদা রয়েছে, সারা বলা হয় কাদাকে, শুকনো মাটিকে তোরাব বলা হয়, আর তা ভিজিয়ে দিলে বা ভিজে গেলে কাদা যখন হয়ে যায় তাকে সারা বলা হয়। তো কাদাকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন আলা ইসবা, এক আঙ্গুলে। অন্য হাদিসে আছে যে পানি এবং কাদা, পানি আর কাদাকে একসাথে বলা হয়েছে, কারণ এটা 6 হয়ে যাচ্ছে, 5টি আঙ্গুলের কথা হবে, সেজন্য আগে হাদিস আসছে ওইভাবে। আর গাছের সাথে পাহাড়কে বলা হয়েছে ওয়াশজার ওয়াল জিবাল, গাছ এবং পাহাড়কে, আল্লাহর পাহাড় পর্বতকে আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলে নেবেন। আর এক হাদিস আছে, সামনে আসছে, ওয়াসাইর আল খালকে আলা ইসবা, আর বাকি যত সৃষ্টি পৃথিবীতে রয়েছে, কত মাখলুকাত আছে, কত মাখলুকাত, মানুষ জিন ছাড়া আর অন্যান্য মাখলুকাত, পৃথিবীতে কত সৃষ্টি দেখছেন আপনি, বন জঙ্গলে কত রকমের জীবজন্তু রয়েছে, কত রকমের পাখি রয়েছে, এছাড়া পানির তলায় যে কত রকমের জীবজন্তু মাখলুকাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। অসংখ্য মাখলুকাতকে আল্লাহ এক আঙ্গুলে ধারণ করবেন। ফায়াকুলু, তারপর বলবেন, আনাল মালিক, আমি অধিপতি,
আমি বাদশাহ, মালিক মানে বাদশাহ। আর মালাক যদি লামে শুধু জাবার দেন, ফাতা আর কাসরার পার্থক্য। মালিক আর মালাক, মালাক যদি বলেন তো তার অর্থ কি? ফেরেশতা। মালাকের জমা হচ্ছে মালাইকা, মালাক, মালাকুল মতের জন্য বলা হয়, মরণের ফেরেশতাকে। তো মালাক মানে ফেরেশতা, আর মালিক মানে হচ্ছে বাদশাহ, অধিপতি। ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে হেসে ফেললেন। ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদীদের এই সত্য কথা, আল্লাহ রাব্বুল আলামিন যে এত ক্ষমতাবান, যে এক আঙ্গুলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আকাশ, এসব হক কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে হেসে ফেললেন। এমন হাসেন হাত্তা বাদাত নাওয়াদিজুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকের দাঁত প্রকাশ পেয়ে গেল। একটু বেশি হাসলে কি হয়? অট্ট হাসি, কখনো কাহা কাহা ওয়ালা হাসি হাসতেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসি তিন প্রকার, আমি মাঝে মাঝে বলি হাসি কয় প্রকার? তিন প্রকার। কি? এক হচ্ছে তাবাসসুম, মুচকি হাসি। তাবাসসুম যে মুখের চেহারা দেখলে যে বোঝা যায়, কিন্তু তাতে আওয়াজও হয় না, আর দাঁতও খুলে না, দাঁতও বেরোয় না, এটা হচ্ছে মুচকি হাসি। আর দ্বিতীয় হচ্ছে যাহেক, যাহেকায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, এটা মধ্যম হাসি। এই হাসিতে এক একটু দাঁত বেরোতে পারে, কিন্তু আওয়াজ হয় না, হা 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 করে আওয়াজ হয় না। বুঝতে পারছেন? চিৎকারের আওয়াজ হয় না, যে হাসছে হো 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 করে হাসছে, আর একবার এক অপরের উপরে গড়িয়ে পড়ছে, এরকম নাই। আর তিন নম্বরের হাসি হচ্ছে কাহ কাহা, কাহা কাহা মানে হা 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 করে হাসা, যাতে মুখ খুলে যা হা হয়ে যায় আর আওয়াজ হয়। এই হাসা অপছন্দনীয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাসতেন না, বরং অধিকাংশ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা হতো মুচকি হাসি, তাবাসসুমের হাসি, শুধু মুচকি হাসি হাসতেন। আর যাহেক মানে মধ্যম হাসি, যেটি কখনো কখনো, যেমন এই কথা শুনে আল্লাহ সম্পর্কে বাতিলপন্থী যারা, যারা ইসলামের শত্রু, যারা আল্লাহর দ্বীনের শত্রু, তারাও সত্যের সাক্ষ্য প্রদান করছে, এই শুনে খুশি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেলেছিলেন। আর দাঁতের কিছু অংশ বেরিয়েছিল, নামাজের সাইডের দাঁতকে বলা হয়। তাসদীকাল লিকাউলিল হাবর, কেন হেসেছিলেন? এই ইহুদি আলেমের কথার যে সত্যায়ন শুনে, সত্য কথার যে সত্যায়ন করলো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করছেন তার কথা, সত্যি কথা, এই ইহুদি যে কথা বলছে, এই কথাই তো কোরআনে আছে, এই কথাই দ্বীনে আছে। তারপরে সুম্মা কারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেমন মর্যাদা দান করা উচিত ছিল, যেমন সম্মান প্রদর্শন করা উচিত ছিল, তা তারা করেনি, জেনে শুনে করেনি। তারা দেখেন ইলম আছে আল্লাহ রাব্বুল কুদরত সম্পর্কে, তারপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই রকমের কদর করেনি। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আর সমস্ত জমিন আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টিতে থাকবে কিয়ামতের দিবসে। ওয়া ফি রিওয়ায়াতিন লিমুসলিম, মুসলিম শরীফের একটি রিওয়ায়াতে রয়েছে, ওয়াল জিবাল ওয়াশ শাজার আলা ইসবাহ, এই যে বলছিলাম না, পাহাড় এবং গাছ এক আঙ্গুলে আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করবেন। সুম্মা ইয়াহুজ্জুহুন্না, সমস্ত পাহাড় পর্বত, চিন্তা করেন এই একটি পাহাড়ের কথা, এটা আমরা চিন্তা করতে পারি, কত পাহাড় পর্বত পৃথিবীতে রয়েছে, ছোট বড় থেকে শুরু করে সমস্ত পাহাড় পর্বত আর গাছপালা সবকে এক অঙ্গুলে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াহুজ্জুহুন্না, সবগুলিকে কি করবেন? কি ঝাঁকানি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাজ্জা ইয়াহুজ্জু মানে ঝাঁকানি দেওয়া, আল্লাহ রাব্বুল সমস্ত পাহাড় পর্বত গাছপালাকে ঝাঁকানি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ফায়াকুল, বলবেন, আমরা কথা বললে যেমন হাতের ঝাঁকানি দিই, আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকানি দিবেন আর বলবেন, আনাল মালিক আনাল্লাহ, আমি অধিপতি, আমি বাদশাহ, আনাল্লাহ, আমি আল্লাহ, আমি বারহাক সত্য মাবুদ। অফি রিওয়ায়াতিল বুখারী, বুখারীর আরেকটি রিওয়ায়াতে রয়েছে, ইয়াজআলুস সামাওয়াতি আলা ইসবাহ, আল্লাহ আকাশ সমূহকে এক আঙ্গুলে নেবেন, ওয়াল মা ওয়াস সারার, পানি আর কাদাকে আলা ইসমা, আরেক আঙ্গুলে নেবেন, ওয়া সাইরাল খালকা আলা ইসবা, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আঙ্গুলে নেবেন। ওয়ালি মুসলিমের, মুসলিম শরীফ আব্দুল্লাহ বিন ওমর থেকে মারফু, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, ইয়াতবিল্লাহুস সামাওয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সমূহকে ভাঁজ করে দেবেন। ইয়াতবি, মাতবিয়া, ওখান থেকে কোরআনে কারীম মাতবিয়াতুম বিয়ামিনি। সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইউমনা, তারপরে আকাশ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন কোন হাতে নেবেন? ডান হাতে। দেখেন বিয়ামিনি আসলো না, আর কোরআনে কারীম আয়াতে সূরা জুমারে ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, তাহলে আকাশ কোরআনেও আসলো আর হাদিসও আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সমূহকে ভাঁজ করে তার মোবারক হাতে ধারণ করবেন। সুম্মা ইয়াকুল, তারপরে আল্লাহ ইরশাদ করবেন, আনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আমি অধিপতি, আমি মালিক, আমি বাদশাহ। আইনাল জাব্বারুন, কোথায় যারা জবরদস্ত ছিল পৃথিবীতে, যারা প্রবল ছিল নিজের ক্ষমতায়, জাব্বার মানে প্রবল নিজের ক্ষমতায়, যারা পরাক্রমশালী, যারা আইনাল মুতাকাব্বিরুন, কোথায় যারা অহংকারকারী ছিল, পৃথিবীতে অহংকার করতো যে আমি 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 বাদশাহ হয়েছি, আমি রাষ্ট্রপতি হয়েছি, আমি রাষ্ট্রের অধিনায়ক হয়েছি, আমি এই হয়েছি, আমি মন্ত্রী হয়েছি, আমি নেতৃত্ব পেয়েছি, কোথায় তারা?
সুম্মা ইয়াতবিল আরাদিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করে দেবেন সমস্ত জমিনগুলিকে, আর আরাদিন সাবা, 7 জমিনকে। সুম্মা ইয়াখুযুহুন্না বিশিমালিহি, তারপরে মহান আল্লাহ জমিনগুলিকে বাম হাতে নেবেন, বিশিমালিহি। তাহলে হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? মুসলিম শরীফের রিওয়ায়াত, সহিহ মুসলিমের হাদিস, বাম হাতও প্রমাণিত হলো। আর একটা হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার অধ্যায়ে, যে আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতের কথা রয়েছে, তারপর বাম হাতের কথা রয়েছে। তারপরে মানুষ বাম হাত শুনলে ভাবে যে বাম হাতটা ডান হাতের তুলনায় কি নিকৃষ্ট, এরকম ভাবে না? কারণ মানুষের ক্ষেত্রে ডান হাত আমরা ভালো কাজে ব্যবহার করি, খাওয়া দাওয়া পানাহার ভালো কাজে। যাদের রুচি আছে, হ্যাঁ, যাদের মানুষ হিসাবে মানুষের মতো চলাফেরা আছে, কিন্তু এক সেই লোকদের রুচি নেই, প্রকৃতি বিকৃত হয়ে গেছে, কাফেরদের রাস্তায় চলেছে, সেজন্য বাম হাতে চা খাচ্ছে, বাম হাতে পানি খাচ্ছে, বাম হাতে জুস পান করছে, ডান হাতে সিগারেট, বাম হাতে চা, দেখেছেন? এইরকম এরা প্রকৃতি বিকৃত হয়ে গেছে, এরা কাফেরদের রাস্তা ধরেছে, আর এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে দূরে সরে গেছে, যার ফলে অজ্ঞতার কারণে হোক অথবা গাফিলতির কারণে হোক, অজ্ঞতা আর না হলে জেনে শুনে কোনো পরোয়া নেই, বিপরোয়া জীবনযাপন, বিকৃত ফিতরাত তাদের প্রকৃতি। তো আমরা সাধারণত বাম হাত শুনলে একটু মনে করি যে একটু নোংরা কাজের জন্য হাত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর 2 হস্তে হচ্ছে ডান হাতের মতো বরকতময়। আমাদের বাম হাত নিকৃষ্ট কাজ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেমন ডান হাত বরকতময়, তেমনি বাম হাতও বরকতময়। ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন। সুম্মা ইয়াকুলু, বাম হাতে আল্লাহ রাব্বুল জমিন, 7 জমিনকে ধারণ করার পরে বলবেন, আনাল মালিক আইনাল জাব্বারুন, কোথায় প্রবল শক্তির মালিক যারা, ও আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা কোথায়? সেই দিন আল্লাহ রাব্বুল কিয়ামতের দিনে বলবেন, কোরআনে কারীমে আরেকটি আয়াতে রয়েছে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে? কোথায় রাজা বাদশারা, কোথায় ফেরাউন, হামান, কারুন, কোথায় বড় বড় নেতারা, কোথায় জালেম নেতারা, কোথায় জালেম রাষ্ট্রপতিরা, কোথায় রাষ্ট্রের নেতারা? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনাল জাব্বারুন আনাল মালিক লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার রাজত্ব রয়েছে? আছো কেউ? এসো সামনে। তখন কেউ জবাব দেবে না, ফেরেশতারা বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ যিনি এক ও একক এবং যিনি প্রবল শক্তির মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র আজকে রাজত্ব। ও রবি আন ইবনে আব্বাসিন কাল, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন, মাসসামাওয়াতিস সাবআ, এই 7 আকাশ, ওয়াল আরদুনাস সাবআ, 7 জমিন, ফি কাফির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, কাফ হাতের তলাকে বলা হয়, কাফও বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হাতে। কেমন হবে? এই যে 7 আকাশ 7 জমিন, কত বড় বিশাল জমিন, চিন্তা করুন। এই জমিনে রয়েছে সাগর, মহাসাগর, নদী, নালা, যেসব এলাকায় মানুষ বসবাস করে না, আর কত এলাকা রয়েছে সেসব এলাকায় মানুষ বসবাস করে, জীবজন্তু বসবাস করে, বন জঙ্গল কত কি রয়েছে, আর এই 7 আকাশ রয়েছে। এই সবের তুলনা আল্লাহ রাব্বুল আলামিনের হাতের সামনে কেমন? ইল্লাকা খারদালা, একটি সরিষার দানার মতো। আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তার জগতে ভালো করে চিন্তা করে দেখুন। হয়তো অনেক সময় মানুষের চিন্তা সীমিত, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে হাতে ধারণ করবেন মানে মানুষের ধারণা মানুষের মতো, মানুষের হাত নিজের জীবন চাইতে কত ছোট হাত না। সারা পৃথিবী, 7 আকাশ, 7 জমিন, সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যখন আসবে, তখন আল্লাহর হাতের তুলনায় যেন একটি সরিষা, আপনার হাতে যদি একটি সরিষার দানা থাকে, তা হাতের সাথে সরিষার দানার কেমন তুলনা? তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের মোবারক হাতের তুলনায় পৃথিবী, 7 আকাশ, 7 জমিন। ইল্লাকা খারদালা ফি ইয়াদি আহাদিকুম, তোমাদের হাতে যদি একটি সরিষার দানা আসে, তো কেমন? হাতে ধরবেন না, মুষ্টিতে ধরার দরকার নেই, এই হাতের এই নখ দিয়ে ধরবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিনের মুবারক হাতের তুলনায় সারা পৃথিবীর অবস্থা এরকম। ওয়াকালা ইবনে জারীর, হাদিসটি মুসলিম শরীফে রয়েছে, এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে, আখরাজা মুসলিম 2788 নম্বর হাদিস। ওয়াকালা ইবনে জারীর, ইমাম ইবনে জারীর বলছেন, হাদাসানি ইউনুস কালা আখবারনা ইবনে ওয়াহাব কালা কালা ইবনে যায়েদ হাদাসানি আবি। যায়েদ বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসসামাওয়াতিস সাবআ, 7 আকাশ সমূহ, ফিল কুরসি। এখন 7 আকাশের তুলনা আল্লাহর কুরসির সাথে, যে 7টি আকাশ আছে, 7 আসমান, 7 আসমানকে আল্লাহর কুরসির সাথে তুলনা করেন। যে আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরসির কথা বলেছেন, সেই কুরসির কথা কি বলেছেন আল্লাহ? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি। ভাবছেন যে কুরসি মানে তো চেয়ার, আমরা আরবি ভাষাতে কি বুঝি? কুরসি মানে চেয়ার, কে দ্বারা, মানে কুরসি মানে কুরসি, আসন,
বসার স্থান। আল্লাহু আকবার। আল্লাহর কুরসি কেমন? ওয়াসিয়া কুরসিয়হু আস-সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আকাশ এবং সমস্ত জমিনকে আল্লাহর কুরসি জি বেষ্টন করে আছে, ঘিরে আছে। ওয়াসিয়া, তাহলে আল্লাহর 7 আকাশ 7 জমিন চাইতে কত বড় যে কুরসি, শোনেন এখানে দেখেন, 7 আকাশ এর তুলনা ফিল কুরসি, কুরসির সাথে কেমন? ইল্লা কাদারাহিমা সাবাহ, 7টি যদি আপনার কাছে কয়েন্স থাকে, রৌপ্য মুদ্রা, রূপার টাকা, চাঁদির টাকা, 7টি টাকা আছে, উলকিয়াত ফি তুরসিন, আর আপনার কাছে একটি ঢাল আছে। ঢাল বুঝেন তো, যুদ্ধের সময় যে ব্যবহার করে যোদ্ধারা, তো ঢালের উপর আপনি 7টি টাকা ফেলে দিয়েছেন। ঢাল আপনার নিজের রক্ষার জন্য যে ঢাল আছে, ঢালটি রাখা, ঢালের উপর 7টি টাকা ফেলে দিয়েছেন। 7টি টাকা 7 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কতটা জায়গা ধরেছে ঢালের মধ্যে? সামান্য কিছু জায়গা। 7টি কয়েন, 7টি হালাল এখানে যে পাওয়া যাচ্ছে, ফেলে দেন। তাহলে ওই রকম হচ্ছে এই 7 আকাশের তুলনা কুরসির সাথে। আল্লাহর বলেন কুরসি তাহলে কত বড় এই সমস্ত আকাশ এবং জমিন চাইতে। ওয়াকাল কালা আবু যার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বর্ণনা করেছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, মাল কুরসি ফিল আরশি ইল্লা কাহালাকা। আবার কুরসির তুলনা আরশের সাথে, আল্লাহর যে আরশ, আরশের সাথে কুরসির তুলনা কেমন? কাহালাকাতিন মিন হাদিদ, লোহার একটি বালা। হালাকা বালা, যে মানুষ ব্যবহার করে বালা, গোলাকার। তো কুরসির তুলনা আরশের সাথে একটি বালার মতো লোহার, উলকিয়াত বাইনা জাহরাই ফালাতি মিনাল আরদ, খোলা মাঠে। ফালাত বলা খোলা মাঠ। কি খোলা মাঠ? আপনি মাঠে চলে যান, দামামের বাইরে চলে যান, ওই এয়ারপোর্ট এলাকায় খোলা মাঠ, মরুভূমি, খোলা মাঠে, পৃথিবীর কোন খোলা মাঠে যদি একটি লোহার বালা পড়ে থাকে, তাহলে কতটা জায়গা নিয়েছে? সামান্য একটু জায়গা লেগেছে। এতটা জায়গা, একটা বালার জন্য এতটা জায়গার দরকার। এখানে একটা টেবিলের কিছু অংশ, সামান্য অংশ নিতে পারলো না। তাহলে খোলা মাঠে বিশাল মাঠ পড়ে আছে, দূর দূর পর্যন্ত কোনো জনবস্তি নেই, আর সেই মাঠের মধ্যে যদি একটা বালা পড়ে থাকে, ওই রকম তুলনা হচ্ছে কিসের? কুরসির আরশের সাথে। অর্থাৎ আরশ হচ্ছে একটি বিশাল মাঠ, মাঠের মতো, আর কুরসি হচ্ছে একটি বালা জানো আরশের উপর। তাহলে কুরসি, যেই কুরসি সমস্ত আকাশ জমিনকে ঘিরে আছে, সেই কুরসি আরশের তুলনায় কত ক্ষুদ্র। আর সবগুলি আল্লাহর সৃষ্টি। এগুলি সৃষ্টি না মাখলুক নয়। কুরসি আল্লাহর সৃষ্টি, কুরসির সৃষ্টিকর্তা আল্লাহ, আরশের সৃষ্টিকর্তা আল্লাহ, আকাশ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, চন্দ্র সূর্য সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, সব আল্লাহ সৃষ্টি করেছেন, সব হচ্ছে মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিনের জাত ছাড়া সবকিছু মাখলুক। ওয়ান ইবনে মাসউদিন কাল, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনাস সামাই দুনিয়া। এখন বলা হচ্ছে যে এই এক আকাশ থেকে আরেক আকাশ এর দূরত্ব কত, আবার আকাশটা যে কতটা মোটা, এই সম্পর্কে হাদিসগুলি বলা হচ্ছে। বাইনাস সামাই দুনিয়া ওয়াল্লাতি তালিহা, যেটি পৃথিবীর আকাশ অর্থাৎ প্রথম আকাশ, আর সামাই দুনিয়া অর্থাৎ পৃথিবীর কাছাকাছি যে আকাশ, প্রথম আকাশ আর তার পরের আকাশ, এর মধ্যে দূরত্ব হচ্ছে 500 আমিন, 500 বছরের রাস্তা। যদি কেউ দ্রুতগামী সওয়ারি নিয়ে সফর করে, আজকালকার দ্রুতগামী সওয়ার নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার দ্রুতগামী সওয়ারি কি ছিল? ঘোড়া। তা দিয়ে যদি সফর করে, কারণ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন 500 আমিন, 500 বছরের রাস্তা। বাইনা কুল্লি সামাইন ওয়া সামা, এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব 500 আমিন, 500 বছরের রাস্তা। বাইনা সামাই সাবিয়া ওয়াল কুরসি, সপ্তম আকাশ আর তার উপর যে আল্লাহর কুরসি রয়েছে, এর মধ্যে দূরত্ব হচ্ছে 500 আমিন, আরো 500 বছরের রাস্তা। প্রত্যেক আকাশ, এক আকাশ থেকে আরেক আকাশের মাঝখানে দূরত্ব হইতে 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 7 আকাশ পৌঁছিলেন, 500 বছর রাস্তা, 500 বছর রাস্তা, 500 বছর রাস্তা। এই করে সপ্তম আকাশে যখন পৌঁছিলেন, সপ্তম আকাশ থেকে কুরসি পর্যন্ত দূরত্ব কত? 500 বছরের রাস্তা। ওয়াবাইনাল কুরসি ওয়াল মা, আল্লাহর যে কুরসি রয়েছে, এই কুরসি আর পানি, এর মাঝখানে দূরত্ব হচ্ছে 500 আমিন, 500 বছরের রাস্তা। ওয়াল আরশু ফাওকাল মা, আর আল্লাহর আরশ রয়েছে কোথায়? পানির উপর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ জমিন সৃষ্টির আগে ওয়া কানা আরশুহু আলাল মা, কোরআনে কারীমে রয়েছে আল্লাহর আরশ কোথায় ছিল? শুধু পানির উপর। তখন শুধু পানির উপর আকাশ ছিল, আর জমিনও ছিল না, আকাশও ছিল না, কি পানির উপর কি ছিল? আরশ ছিল। আকাশ বলিনি তো, হঠাৎ বেরিয়ে যেতে পারে। পানির উপর আরশ ছিল, তখন আকাশও ছিল না আর জমিনে ছিল না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফি সিত্তাতি আইয়াম, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ তখন 7 আকাশ 7 জমিন সৃষ্টি করলেন। ওয়া কানা আরশুহু আলাল মা ওয়াল আরশু ফাওকাল মা, আল্লাহর আরশ পানির উপর রয়েছে। ওয়াল্লাহু ফাওকাল আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের জাত কোথায়? মুমিনের কলবে, ফি কুল্লি মাকান, সর্বস্থানে, সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এত স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও যদি কেউ গুমরাহ হয়, লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জুমার খুতবায়, ঈদের খুতবায় এই কথাটুকু বলতেন যে তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বায়দা, তোমাদেরকে সুস্পষ্ট রাস্তার উপর আমি ছেড়ে গেলাম, হে মানুষ, হে আমার উম্মত, তোমাদেরকে সুস্পষ্ট রাস্তার উপর ছেড়ে গেলাম। লাইলুহা কানাহারিহা, তার রাত দিন সমান, অন্ধকার নেই, অস্পষ্টতা নেই, কোন জায়গায় কোনো অস্পষ্টতা থেকে যায়নি যে বুঝতে পারলাম না এই জন্য বিভ্রান্তির শিকার হলাম, তা খবরদার, এরকম কিছু নেই। লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। এই সুস্পষ্ট রাস্তা থেকে ভ্রান্ত হয়ে এদিক সেদিক আঁকা বাঁকা হয়ে ধ্বংস হবে কে? যেই ব্যক্তি ধ্বংসে পতিত, যার ভাগ্য খারাপ, সে হতভাগা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট কথা বললেন, ওয়াল্লাহু, দেখেন হাদিস, ওয়াল্লাহু ফাওকাল আরশ, আল্লাহ কোথায়? আরশের উপর। আল্লাহর উপর সবকিছুর চাইতে উঁচু, সবকিছুর চাইতে বড়। আল্লাহু আকবার। আমরা তাকবীর পাঠ করি, তাকবীরে কি বলি? আল্লাহু আকবার। আকবার মানে কি? সবচাইতে বড়, শুধু বড় না, কবির মানে বড়, কবির মানে বড়, আর আকবার মানে সবচাইতে বড়, সবকিছুর চাইতে বড়, সবার চাইতে বড়, সবকিছুর চাইতে বড়। তাহলে যে এত যে কথা শুনলেন আকাশ জমিন সম্পর্কে, আকাশ জমিনের দূরত্ব সম্পর্কে, আকাশ জমিনের বিশাল হওয়া সম্পর্কে, তারপরে কুরসি যে এত বিশাল, আল্লাহর আরশ যে এত বিশাল, এসব কথা শুনলেন, সবকিছুর চাইতে বড় আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়, সবকিছুর চাইতে বড়। তা আল্লাহ রাব্বুল আলামিন জাত সম্পর্কে কেমন সম্মান হওয়া উচিত, কেমন শ্রদ্ধা হওয়া উচিত, কেমন ভয় ভীতি হওয়া উচিত অন্তরে, এবং আল্লাহর আদেশ কেমন ভাবে পালন করা উচিত। যে আল্লাহ রাব্বুল আহকামুল হাকিমিন, রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি সুন্দর সুন্দর নাম রয়েছে। ওয়াল্লাহু ফাওকাল আরশ, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর সমাসীন হওয়ার সাথে সাথে তোমাদের থেকে গাফেল নন। লা ইয়াখফা আলাইহি শাইয়ুম মিন আমালিকুম, তোমাদের কাজ কর্ম আমল থেকে কোনো কিছুই আল্লাহর উপর অস্পষ্ট বা লুকায়িত থেকে যায় না। সবকিছু আল্লাহ জানেন, জ্ঞাত, যে কি করছো, কি নিয়ত করেছো, অন্তরের কথা আল্লাহ জানছেন। ওয়াহু আলিমুন বিযাতিস সুদূর, যা বুকের মধ্যে আসছে, মনের মধ্যে আসছে, অশ্বাসা উদ্রেক হচ্ছে, খেয়াল হচ্ছে, ভালো কাজের মন্দ কাজের, নিয়ত করলেন আবার ছাড়লেন বা করলেন না, সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকিফ, হাল, অবগত। লা ইয়াখফা আলাইহি শাইয়ুম মিন আমালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর ঊর্ধ্বে থাকা সত্ত্বেও আমাদের ইলমের দিক দিয়ে, আমাদের সম্পর্কে খোঁজ খবর রাখার দিক দিয়ে, আর আমাদের রক্ষণাবেক্ষণের দিক দিয়ে, সারা পৃথিবীর ধারণ করার দিক দিয়ে, সবকিছুর দিক দিয়ে আমাদের নিকটে। এই জন্য বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে, তখন আল্লাহ বলছেন ফাইন্নী কারিব, আমি নিকটে। আল্লাহ রাব্বুল আরশ আজিমের ওপর হওয়া সত্ত্বেও তিনি নিকটে। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পরিবেষ্টন করেছে। ওয়া আন্নাল্লাহ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা, সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রয়েছেন। ওয়া রাওয়াহু বিনাহবিল মাসউদ আন আসিম আন আবি ওয়াইল আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা, ওই হাদিস বর্ণনা করেছেন, কালাহুল হাফিজ যাহাবী, ইমাম হাফিজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় মুহাদ্দিস, গবেষক ছিলেন। তিনি বলেছেন এই হাদিসের বিভিন্ন সূত্র এসেছে, সনদ এসেছে, মানে হাদিসটি সহিহ। তারপরে হাদিস ওয়ানিল আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলের চাচা, তিনি মুসলিম হয়েছিলেন। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাল তাদরুন, তোমরা জানো কি? সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন, কাম বাইনাস সামাই ওয়াল আরজ, আকাশ এবং জমিনের মাঝখানে, এই যে পৃথিবীতে আমরা আছি, এই জমিন এবং আকাশের মাঝখানে কতটা দূরত্ব? কুলনা, সাহাবারা বললেন, আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন, আমরা তেমন কিছু জানি না। আল্লাহু ওয়া রাসূল আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এইভাবে তারা বলতেন, এটি হচ্ছে আদব, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো আর তিনি তাদের মাঝে মওজুদ ছিলেন, সুতরাং আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন তারা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অসংখ্য লাখ লাখ সাহাবায়ে কেরাম বেঁচে থেকেছেন, তারপরে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে কেরাম, কেউ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম বলতেন না, কোনো ক্ষেত্রে বলতেন আল্লাহু আলাম। এইজন্য তাফসীরের কিতাবাদি দেখবেন, তাফসীর জালালাইন দেখতে বলছে, আরবিতে যদি দেখতে চান, কারণ এটি সহজলভ্য, আমাদের দেশে পাওয়া যায়, মাদ্রাসায় পড়া হয়। আলিফ লাম মিম এর তাফসীর কেউ জানে না, আল্লাহ ভালো জানে, সেজন্য আল্লাহু আলাম বিমুরাদিহি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তাদের মাঝে মওজুদ নন, বিদায় নিয়েছেন, তিনি জীবদ্দশায় নন, সুতরাং এই কথা বলা ঠিক নাই। আজকে যদি কোনো সম্পর্কে না জানা থাকে তাহলে বলার চেষ্টা করবেন না, কি বলবেন? আল্লাহু আলাম, একমাত্র আল্লাহ বেশি জানেন। যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে ছিলেন ততদিন সাহাবায়ে কেরাম এইভাবে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। যেমন মুআয বিন জাবালের হাদিস আছে, প্রথম এই অধ্যায়ের হাদিস, যে সহিহ বুখারীর হাদিস, এই কিতাবেই আছে। যখন জিজ্ঞাসা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে
আল্লাহর হক বান্দার উপর কি আর বান্দার হক আল্লাহর উপর কি, তখন তিনি কি বলেছিলেন? আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে কেরাম কেউই কথা বলতেন না। সুতরাং ওইভাবে বলবেন না আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ রাসূল ভালো জানেন। আমাদের বাংলা ভাষায় অনেকে এরকম কথা বলে, ভাই আমরা কি আর জানি, আল্লাহ রাসূলই ভালো জানে। খবরদার, এটি সমান করে দিলেন, শিরক করে দিলেন, বিপদ আছে আপনার জন্য। যদি আপনি শিরকের নিয়ত না করেন, অনেক সময় শিরক অন্তরের শিরক হয় না, জবানের শিরক হয়। অন্তরে যেমন শিরক হয়, অন্তর থেকে কোনো শিরকি কথা বললে বা অন্তরে শিরক থাকলে, শিরকি আকীদা থাকলে, তেমনি জবানে যেমন কসম করা। আপনি হয়তো আল্লাহর সমান মনে করেন না অন্যকে, কিন্তু বাবার কসম, আমার মায়ের কসম, আমার ছেলের গায়ে হাত দিয়ে কসম করছি, বাবা আমার ছেলের কসম করছি, তো শিরক হলো, জবানের শিরক হলো। যদি আপনি আকীদাতে হয়তো আপনার ছেলেকে আপনি আল্লাহর মতো মনে করছেন না, সেজন্য বড় মুশরিক না হলো ছোট মুশরিক, শিরকে আসগার করলেন আপনি। বললাম, আমরা বললাম আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। কাল বাইনাহুমা মাসিরাতু 500 সানাহ। এই জমিন, পৃথিবী এবং প্রথম আকাশের মাঝখানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, 500 বছর রাস্তা। অমিন কুল্লি সামাইন ইলা সামাইন, আর এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত মাসিরাতু 500 সানাহ, 500 বছরের রাস্তা। ওয়া কিসাফু কুল্লি সামাইন মাসিরাতু 500 সানাহ, আর প্রত্যেকটি যে আকাশ রয়েছে, আকাশ কতটা মোটা? 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। এবং প্রত্যেক আকাশে দরজা রয়েছে, যেমন কবর আযাবের হাদিস রয়েছে, আল্লাহর বান্দাদের যখন রূহ কবজ করে নিয়ে যাওয়া হয় তখন দরজা খুলতে বলা হয়, সেই হাদিসও রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল সেই হাদিসও রয়েছে, সহিহ বুখারী মুসলিম বিভিন্ন হাদিসে রয়েছে, মেরাজের ঘটনা তাতে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়া হলো প্রথম আকাশে, তখন দরজা খুলতে বলা হচ্ছে, ইফতাহ বাব, দরজা খোলো। বলছে কে? বলছে আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমান মাক, আপনার সাথে কে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাদ উরসিলা ইলাইহি, তিনি কি রাসূল হয়ে গেছেন বা তাকে কি ডেকে পাঠানো হয়েছে উপর দিকে নাকি আকাশে? বলছে হ্যাঁ, তাকে আল্লাহ ডেকেছেন। দরজা খুলো, দরজা খোলা হলো। মুমিন বান্দাদের রূহ যখন নিয়ে যাওয়া হয় তখন এইরকমই দরজা খুলতে বলা হয়, তখন মারহাবান, ওয়েলকাম ওয়েলকাম, আসো আসো আসো, এই করে দরজা খোলা হয়। অমুকের ছেলে অমুক, ওই যে সৎ লোক নেক লোক নামাজি ছিল মারা গেছে, তার আত্মা ঠিক আছে, খোলা হলো দরজা। আর যখন গুনাহগার পাপিষ্ট বেনামাজির আত্মাকে নিয়ে যাওয়া হয়, খুলতে বলা হয়, আরে কোথা থেকে পচা সড়া গন্ধ নিয়ে এসছো, যাও 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 যাও। ফেরেশতারা খুলতে চায় না, আরে খোলেন না খোলেন না। বলছে না না, খোলা হবে না, আমাদের এই আদেশ নেই, এত সড়া গন্ধের জন্য, আর সড়া গন্ধ আত্মা কোথা থেকে নিয়ে এসছো, যাও, খোলা হবে না। তখন ফেরেশতারা রাগের সাথে আচাড় দিয়ে আত্মাকে ফেলে, আর তারপরে সেই আত্মা কোথায় যায়? সিজ্জিনে চলে যায়। সিজ্জিন জেলখানায় চলে যায়, জাহান্নামের জেলখানা। এই জেলখানায় থাকবে, আর ওই কবর আযাব হইতে থাকবে, কবরের সাথে ওই সিজ্জিনের সম্পর্ক থাকবে, আযাব হইতে থাকবে কিয়ামত পর্যন্ত, যতদিন তার আযাব ভাগ্যে আছে। আর তারপরে হিসাব নিকাশ কাল কিয়ামতে হবে, তারপরে ফয়সালা হবে জাহান্নামী চিরকালের না কিছু কালের, না আল্লাহ তার কবর আযাব দিয়ে আল্লাহ মাফ করে দিলেন, হয়তো অল্প স্বল্প গুনাহ ছিল, এসব ফয়সালা আল্লাহ তখন কাল কিয়ামতে করবেন। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়া বাইনাস সামাইস সাবিয়াতি ওয়াল আরশি, সপ্তম আকাশ এবং আরশের মাঝে বাহরুন, একটি সমুদ্র আছে। এই যে আপনার উত্তর, এই পানি কোথায় আছে? বলছে সপ্তম আকাশ আর আরশের মাঝখানে একটি সমুদ্র আছে, বাহরুন, সমুদ্র আছে। ওয়া কানা আরশু আল মা, আর এই বাহারের উপর, এই সমুদ্রের উপর আল্লাহর আরশ আছে। বাইনা আসফালিহি ওয়া আলাহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, এই যে আরশ আছে, আরশের নিম্নভাগ এবং তার উপর ভাগের মাঝখানে কত দূরত্ব? কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যেমন পৃথিবী থেকে আকাশের, প্রথম আকাশের দূরত্ব, অর্থাৎ 500 বছরের রাস্তা। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফাওকা যালিকা, মহান আল্লাহ এর উপর সমাসীন, অর্থাৎ আরশের উপর সমাসীন। ওয়ালাইসা ইয়াখফা আলাইহি শাইয়্যুম মিন আমালি বানি আদম, আদম সন্তানের কোন রকমের আমল কাজকর্ম আল্লাহর উপর অস্পষ্ট থাকে না, সবকিছু সম্পর্কে আল্লাহ জ্ঞাত। আখরাজাহু আবু দাউদ ওয়া গায়রু, হাদিসটি আবু দাউদে রয়েছে এবং অন্যান্য হাদিসের কিতাবে, যেমন তিরমিজিতে রয়েছে। ভাষ্যকার লিখেছেন যে তিরমিজিতে রয়েছে, আর ইমাম তিরমিজি বলেছেন যে হাদিসটি হাসানুন গরীব, অর্থাৎ হাসান, হাসান লিজাতি হাদিসটি। আল্লাহু আলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, তার প্রতি আমাদের ঈমানকে যেন মজবুত করে দেন, তার ভয় ভীতি যেন আল্লাহ আমাদের অন্তরে তৈরি করে দেন, যেন আমাদেরকে সৎ আমলের আল্লাহ তৌফিক দান করেন, গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে আল্লাহ যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।